আমি আল্লাহর উপর যারা ধৈর্য ধরবে, সবর করবে, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আরো জোরে বল সুবহানাল্লাহ। ভাই আমার এই আয়াতের সারবজন হচ্ছে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহর নবীর অনেক সাহাবী ছিল মক্কাতে, অনেক ধনাঢ্য পরিবারের সন্তান, যাদের দুনিয়ার জমিনের মধ্যে মক্কাতে অনেক সম্পদ ছিল, কিন্তু আমার নবীর সাথে হিজরত করার কারণে সবকিছু ফালায়া খালি হাতে মক্কা থেকে মদিনায় গিয়েছে। আবার কিছু কিছু সাহাবীকে কাফেররা ধরেছে, আঘাত করেছে, প্রহার করেছে। তার মধ্যে একজন সাহাবী ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কৃতদাস, তার মনিব ছিল একজন মহিলা। আল্লাহর নবীর উপর ঈমান আনার কারণে তার মালিক তাকে এমন অত্যাচার করেছে। সহিহুল বুখারীর মধ্যে আমার নবী বলেন, আমার খাব্বাবকে তার মালিক জ্বলন্ত আগুনের কয়লার উপরে শরীরের কাপড় খুলে তাকে ওই কাপড় কয়লার উপরে তাকে শোয়া দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, খাব্বাবের সম্মানে দাঁড়িয়ে গেলেন। অনেক মানুষ আশ্চর্য হয়ে গেল, একজন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর, সামান্য একজন খাব্বাবের সম্মানে দাঁড়িয়ে গেল। আশ্চর্য হয়ে গেল, আমরা তো কিছুই বুঝলাম না। হযরত উমর কানা ঘোষণাটা তিনি শুনতে পাইলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ওই লোকদেরকে ওনার কাছে ডাকলেন এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। হযরত খাব্বাবকে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ খাব্বাব, আমি একটু শুনতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফেররা তোমার উপর কেমন অত্যাচার করেছে। হযরত খাব্বাব বলে, ও আমিরুল মুমিনিন, কেমন অত্যাচার করেছে এই কথা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না, আমি আপনাকে একটু টেকনিক্যালি দেখাইতে পারবো। এই কথা বলে হযরত খাব্বাব পিছনের কাপড়টা জামাকে একটু আলতে দিলেন। হযরত উমর তার পিঠের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। সমস্ত সাহাবীরা ওনার পিঠের দিকে তাকায়া বড় আশ্চর্য হয়ে গেল, হাই হাই, পিঠের মধ্যে তো মাঝে মাঝে গোশত আছে, আবার কিছু কিছু জায়গার মধ্যে গোশত নাই, তার কারণ কি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মনিব ছিল একজন মহিলা। আমি আল্লাহর কালিমা, আমার নবীর উপর ঈমান আনার কারণে অপরাধ স্বরূপ আমাকে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় রাখতো। এই যে জ্বলন্ত আগুনের উপর আমাকে শোয়ায় রাখতো, আমার পিঠের বিভিন্ন জায়গায় বস্ত্রটা পড়ে গিয়েছে। হযরত সাহাবায়ে কেরাম একটা চিৎকার দিয়ে বলেন, ও খাব্বাব, তোমার জন্য সুসংবাদ, তুমি ইসলামের জন্য এমন ত্যাগ স্বীকার করেছো যার জন্য আমরা করতে পারি নাই। আমার নবী বলেন, এই আয়াতের সারবজন হলো, এই মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বিভিন্ন বালা মুসিবত তাদের উপরে নেমে আসলো। খালি হাতে অনেকে মক্কা থেকে মদিনায় গিয়েছে, অনেক টাকার সম্পদ ছিল, বাড়ি নিতে পারে নাই, ঘর নিতে পারে নাই, খালি হাতে তারা মদিনাতে গিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, মক্কাতে তো আমাদের বাড়ি ছিল, খেজুরের বাগান ছিল, সব ছিল, আজকে আমরা হিজরত করে মদিনায় এসেছি, আমাদের কিচ্ছু নাই। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে জানায়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আওয়াজ করে সবাই বলতে হবে আল্লাহু আকবার। কিন্তু ঈমানের পরীক্ষা হচ্ছে পাঁচটা জিনিসের উপর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। প্রথম নাম্বার হচ্ছে ভয় দেখাবো, তাদেরকে আমি ক্ষুধার যন্ত্রণার মধ্যে রাখবো। কেমন ক্ষুধার যন্ত্রণায় ছিল আমার নবী, অনাহার 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই, পেটে
পেটের মধ্যে খোদা নিয়ে আমার নবীর দরবারের মধ্যে যাইতেন, কে বলতেন নানাজি আপনার চেহারার দিকে তাকাইলে এই যে আমরা 3 দিন 4 দিন মানাহার আমাদের পেটের খোদা খানের চেহারা দেখলেই নিবারণ হয়ে যায়। আরো জোরে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি বলেন আমি আল্লাহ তাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, বলজো খোদার মাধ্যমে পরীক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ আমি তাদের সম্পদ হ্রাস করে দিব, ব্যবসায়িক সম্পদ হ্রাস করে পরীক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ জীবনের উপর বিভিন্ন মুসিবত নেমে আসবে, তার বিভিন্ন মুসিবতের মাধ্যমে তাকে আমি আল্লাহ পরীক্ষা করব। ফলাদি ফসলাদির মধ্যে জমিনের মধ্যে দান কম হবে, ফল ধরেছে সব ফল পড়ে গিয়েছে, বাড়ির পাশে কাপের তার জমিনের মধ্যে অনেক সুন্দর ফসল হয়েছে, কিন্তু আমার জমিনের মধ্যে ফসল কম। আল্লাহ বলে ইমানদারকে পরীক্ষা করলাম। এই অবস্থায় আমরা কি করব? আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদেরকে জানায় দেন এমন মুসিবত আসার পরে যারা আমি আল্লাহর উপর ধৈর্য ধরবে আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে সফল কাম করে দিব। আল্লাহু আকবার। তাহলে ইমানের শর্ত হচ্ছে পরীক্ষা আসবেই, কথা বল ঠিক কিনা? শুধু কি আমাদের উপরে, নবীদের উপর আল্লাহ তাআলা পরীক্ষা করবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রসিদ্ধ মতে জানা যায় ওনাকে ওনার কওমের লোকেরা করাতের আঘাতে ওনাকে ওনার দেহটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বছরের পর বছর জেল কেটেছেন, উনি তো আল্লাহর পয়গাম করছেন, কথা বল ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নির্বাসিত জীবন কাটিয়েছেন। কেমন নির্বাসিত জীবন? কুলের শিশু এবং স্ত্রীকে খালি ময়দানের মধ্যে রেখে আল্লাহ বলেছে চলে যাও। এই স্ত্রী এবং কুলের শিশু, কুলে মাত্র কিছুদিনের বাচ্চাকে রেখে উনি চলে গেলেন অন্য আরেক দেশে। এটা ছিল আল্লাহর হুকুম। আল্লাহ বলেন আমি ইমানদারকে পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারাই হচ্ছে সফল কাম। আবার আল্লাহ ঘোষণা হচ্ছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে বিশেষ রহমত ও দয়া, তারাই সঠিক পথপ্রাপ্ত। কারা? যাদের উপর পরীক্ষা আসার পরে যারা সবর ইখতিয়ার করে। আমরা কি এই সমস্ত বিপদ মুসিবতে আল্লাহর উপর ভরসা করতে রাজি আছি? আরো জোরে বলুন। কিন্তু আমরা তো মাঝে মধ্যে আল্লাহর গালিও দিই, আল্লাহর তো মাঝে মধ্যে গালিও দিই। অনেক সময় আমরা কিন্তু মনে দুঃখী বলে ফেলি আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে দেখে না, বলি না? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথাটা পুরুষ মানুষে কম বলে, কিন্তু মা বোনেরা যারা শুনতেছেন আপনাদের কিন্তু এই কথাটা সবচেয়ে বেশি বলে, ঠিক কিনা? সবচেয়ে বেশি এই কথাটা মা বোনেরা বলে। সারা জীবন সুখে থাকার পরও, 50 বছর সুখে থাকার পরও একদিন যদি একটু কষ্ট করে তাহলে বলে যে আমার জীবনে আর সুখ হইল না, অথচ ওনার জীবনে কষ্ট করছে না, শুধু করছে একদিন। কথা কন ঠিক কিনা? আর নবী রাসূলগণ বছরের পর বছর, হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার সারা শরীর আল্লাহ তাআলা অসুস্থ করে দিয়েছিলেন, শরীরের মধ্যে খুব পড়ে গিয়েছিল। আল্লাহ আইয়ুবকে জিজ্ঞাসা করছে আইয়ুব কেমন লাগতেছে? আল্লাহ বললেন আইয়ুব বলল আল্লাহ ভালোই লাগতেছে। সুবহানাল্লাহ। আইয়ুব বলল আল্লাহ ভালোই লাগতেছে, আপনার ইচ্ছা হলে আরো দেন, আমার কোনো সমস্যা নাই। সারা শরীরের মধ্যে পোকা পড়েছে। আইয়ুব ছিলেন তৎকালীন সময়ের একটা দেশের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অসুস্থতা আরো বাড়িয়ে দিলেন, আরো তীব্র করে দিলেন। সারা শরীরের মধ্যে পোকা ধরেছে, পছন্দ ধরেছে। আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে যখন ধরবে এমন সময় আইয়ুব বলছে আল্লাহ শুধু একটা আরজি আছে, সারা শরীর দিয়ে দেন, জিহ্বা দিয়ে না। বলে কেন? জিহ্বা দিয়ে কি করবো? বলে আল্লাহ জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করব। আপনি তো আমার এত কষ্ট দিচ্ছেন, আমি আপনার জিকির করলাম, আমার একটুও কষ্ট লাগে না, আমার মনে হয় আমি অনেক সুখী আছি। আল্লাহ বলেন জিবরাইল আইয়ুব পরীক্ষার মধ্যে পাস, যাও আইয়ুবকে গিয়ে সুসংবাদ দাও। আইয়ুব আলাইহিস সালাম ওনার পা দিয়া জমিনের মধ্যে একটু টাচ করলেন, সুন্দর, অনেক সুন্দর পানি প্রবাহিত হলো। আল্লাহ বলেন এই পানির মধ্যে তুমি গোসল করো। গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা আবার সুস্থ করে দিলেন। আল্লাহর পরীক্ষা আসবে। ইমানদারের উপর যদি পরীক্ষা না আসে বুঝতে হবে ইমানের মধ্যে এখনো ঘাটতি আছে। কথা কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সকল অবস্থায়, সকল পরিস্থিতিতে, সকল পরীক্ষাতে আমাদের প্রতি
সবাই বলে আমি